আপনার বাবা দাদা কোথায় কতটুকু সম্পদ রেখে গেছে আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই চেক করে দেখতে পারবেন। খুবই ইজি একটা প্রসেস। কিভাবে চেক করে দেখবেন আমি এখন দেখিয়ে দেব। কোথাও স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমার আইডিকে যারা এখনো ফলো দেননি আমার আইডিকে ফলো দিয়ে রাখবেন। এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আসবে যা আপনার অনেক উপকারে আসবে। এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য কি করবেন, আপনি আপনার গুগলে চলে যাবেন। আপনি আপনার গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ই পর্চা eporcha.gov.bd। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে দেখতেই পাচ্ছেন eporcha.gov.bd লেখা রয়েছে। এটি লিখে কি করবেন, আপনি সার্চ করবেন। এটি লিখে সার্চ করলে আপনি এরকম একটি ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান। আপনাকে কি করতে হবে, সার্ভে খতিয়ান কিন্তু অটোমেটিক এখানে ক্লিক করেই থাকবে, না হলে আপনি সার্ভে খতিয়ানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি একটি বিভাগ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে হচ্ছে জেলাকে আপনি সিলেক্ট করে দিবেন। বিভাগের পর আপনি জেলা সিলেক্ট করে দিবেন। তো আমি একটি জেলা সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিতে হবে। তো উপজেলা সিলেক্ট করে দেওয়ার পরে আপনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের খতিয়ানের ধরন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন খতিয়ানের ধরন। কি ধরনের খতিয়ান আপনি দেখতে চাচ্ছেন সেই ধরনের খতিয়ানের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম আ একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন। অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে আপনি মৌজা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি আপনার মৌজা যদি খুঁজে না পান তাহলে এখানে হচ্ছে অনুসন্ধান দেখতে পাচ্ছেন, অনুসন্ধান অর্থাৎ সার্চ। সার্চে একটা ক্লিক করে আপনি কিন্তু আপনার মৌজাকে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। যাই হোক, তারপরে এরকম চলে আসবে অপশনটি। এখান থেকে আপনি আপনার যদি থেকে থাকে তাহলে থাকলো, আর না হলে আপনি অনুসন্ধান করে বের করে নেবেন। এর থেকে সবচেয়ে বেশি ভালো হবে হচ্ছে অধিকতর খুঁজুনে একটা ক্লিক করে দিবেন। অধিকতর খুঁজুনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে মালিকের নাম, এখানে দেখতেই পাচ্ছেন মালিকের নাম এবং দাগ নাম্বার দিয়ে যদি আপনি খুঁজুন বাটনে একটি ক্লিক করা মাত্রই কিন্তু আপনার রেজাল্টটি এখানে শো করবে। অর্থাৎ আপনার বাবা দাদা কিংবা পূর্বপুরুষ যদি কোথাও কোনো সম্পদ রেখে যান তাহলে কিন্তু এটি অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই।